আয়াত ৯৬ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। অনুবাদ: আর যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আমরা তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যারোপ করেছিল। কাজেই আমরা তাদের কৃতকর্মের জন্য তাদেরকে পাকড়াও করেছি। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। বরকতের শাব্দিক অর্থ প্রবৃদ্ধি, আর বরকতের মূল হচ্ছে কোনো কিছু নিয়মিত থাকা। বাগভি: আসমান ও জমিনের সমস্ত বরকত খুলে দেয়া বলতে উদ্দেশ্য হল সব রকম কল্যাণ সব দিক থেকে খুলে দেয়া, অর্থাৎ তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক সময় আসমান থেকে বৃষ্টি বর্ষিত হতো, আর জমিন থেকে যে কোনো বস্তু তাদের মনোমতো উৎপাদিত হতো এবং ততপর সেসব বস্তু দ্বারা তাদের লাভবান হওয়ার এবং সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেয়া হতো। ফাতাহুল কাদির। তাতে তাদেরকে এমন কোনো চিন্তাভাবনা বা টানাপোড়েনের সম্মুখীন হতে হতো না, যার দরুন বড় বড় নেয়ামতও পঙ্কিলতাপূর্ণ হয়ে পড়ে, ফলে তাদের প্রতিটি বিষয়ে বরকত বা প্রবৃদ্ধি ঘটত। পৃথিবীতে বরকতের বিকাশ ঘটে দুরকমে। কখনো মূল বস্তুটি প্রকৃতভাবেই বেড়ে যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাসমূহের মধ্যে রয়েছে একটা সাধারণ পাত্রের পানি দ্বারা গোটা কাফেলার পরিতৃপ্ত হওয়া, কিংবা সামান্য খাদ্যদ্রব্যে বিরাট সমাবেশের পেট ভরে খাওয়া, যা সঠিক ও বিশুদ্ধ রেওয়ায়াতে বর্ণিত হয়েছে। আবার কোনো কোনো সময় মূল বস্তুতে বাহ্যিকভাবে কোনো বরকত বা প্রবৃদ্ধি যদিও না হয়, পরিমাণে যা ছিল তাই থেকে যায়, কিন্তু তার দ্বারা এত বেশি কাজ হয় যা এমন দ্বিগুণ চতুর্গুণ বস্তুর দ্বারাও সাধারণত সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া সাধারণভাবেও দেখা যায় যে কোনো একটা পাত্র, কাপড় চোপড় বা ঘরদুয়ার বা ঘরের অন্য কোনো আসবাবপত্র এমন বরকতময় হয় যে মানুষ তাতে আজীবন উপকৃত হওয়ার পরেও তা তেমনি বিদ্যমান থেকে যায়। পক্ষান্তরে অনেক জিনিস তৈরি করার সময়ই ভেঙে নষ্ট হয়ে যায়, কিংবা অটুট থাকলেও তার দ্বারা উপকার লাভের কোনো সুযোগ আসে না, অথবা উপকারে আসলেও তাতে পরিপূর্ণ উপকৃত হওয়া সম্ভব হয়ে ওঠে না। এসব বরকত মানুষের ধন সম্পদে হতে পারে, মন মস্তিষ্কে হতে পারে, আবার কাজকর্মেও হতে পারে। কোনো কোনো সময় মাত্র একগ্রাস খাদ্য আমাদের জন্য পূর্ণ শক্তি সামর্থ্যের কারণ হয়, আবার কোনো কোনো সময় অতি উত্তম পুষ্টিকর খাদ্যদ্রব্য বা ঔষধও কোনো কাজে আসে না। তেমনিভাবে কোনো সময়ের মধ্যে বরকত হলে মাত্র ১ ঘন্টা সময় এত অধিক কাজ করা যায় যা অন্য সময় ৪ ঘন্টাও সম্ভব হয় না। এসব ক্ষেত্রে পরিমাণের দিক থেকে সম্পদ বা সময় বাড়ে না সত্য, কিন্তু এমনি বরকত তাতে প্রকাশ পায় যে কাজ হয় বহুগুণ বেশি।